রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ঘটনা আমাদেরকে জানিয়েছেন যে এক যুদ্ধে তিনি দেখতে পেলেন যে একটা মা তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। বাচ্চাকে তখন বন্দীদের মাঝে খুঁজে পেয়ে সে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো যে এই মা তার বাচ্চাকে জাহান আগুনে নিক্ষেপ করবে? তারা বলছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বান্দার উপর এর চেয়েও বেশি দয়াদ্র। যদি কেউ ফিরে আসে আল্লাহ তাআলা তাকে সেভাবে তাকে কাছে টেনে নেন। আল্লাহ তাআলা তার বান্দাকে মানুষদেরকে তিনি ভালোবাসেন, সৃষ্টিকে তিনি ভালোবাসেন। এই জন্য বারবার তিনি তার কাছে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন, তওবা করার প্রতি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু মুসিআন নাহারি। আল্লাহ তার রাতের বেলা তার হাতকে প্রসারিত করেন যাতে করে দিনের বেলা যারা গুনাহ করেছে তাদেরকে তিনি ক্ষমা করে দেন। রাতের বেলা হাত প্রসারিত করেন, আমরা ঈমান রাখি তিনি তার হাত প্রসারিত করেন। তার হাতের ধরন আমরা জানি না, কিন্তু হাত প্রসারিত করে এটাই আমরা ঈমান রাখি। যাতে করে সেদিন যারা দিনের বেলা গুনাহ করেছে রাতের বেলায় তিনি তাদেরকে ক্ষমা করে দেন। অনুরূপভাবে হাদিসে এটাও এসেছে যে যাতে অনুরূপভাবে রাতের যারা গুনাহ করেছে তাদেরকে তিনি ক্ষমা করে দেন। তাদেরকে তিনি দিনের বেলা তিনি হাত প্রসারিত করেন, রাতের গুনাহকারীদেরকে তিনি ক্ষমা করে দেন। এভাবে যতক্ষণ পর্যন্ত অবস্থা চলতে থাকবে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে প্রতিটি তওবাকারীকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে যারা প্রত্যাবর্তন করে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। হাদিসটি ইমাম মুসলিম তার সহিতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম। হামিম তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে যে আল্লাহ প্রবল পরাক্রমশীল এবং সর্বজ্ঞ। তিনি জানেন কে কি করছে। গাফিরিদ দাম্বি ক্ষমাকারী, গুনাহ ক্ষমাকারী, কাবিলিত তাওবে তওবা কবুলকারী, শাদীদুল ইকাবে শাস্তি তার কঠোর কার জন্য? যারা আল্লাহর কাছে তওবা করবে না। জিত্তওলে দানকারী যারা তওবা করবে আল্লাহর কাছে ফিরে আসবে তাদেরকে রহমত দিয়ে কাছে টেনে নেবেন। লা ইলাহা ইল্লাহু তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। ইলাইহিল মাসির তার কাছেই সবাই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। তারা কি জানে না আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা তিনি কবুল করেন। ওয়া ইয়াখুযু সাদাকা বান্দাদের সাদাকা তিনি গ্রহণ করেন। ও আন্নাল্লাহু আত-তাওয়াবুর রাহিম আর আল্লাহ তাআলা হচ্ছেন তওবা কবুলকারী এবং তিনি দয়াদ্র। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা। সুতরাং যে কেউ তওবা গুনাহ করার পরে জুলুম করার পরে নিজে নফসের উপরে জুলুম করার পরে তওবা করবে এবং নিজেকে সংশোধন করে নেবে, আল্লাহর দিকে ফিরে আসবে, নিজেকে সংশোধন করে নেবে। ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গফুরুর রাহিম নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াদ্র। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি আর তিনি হচ্ছে এমন এক সত্তা তিনি তার বান্দাদের তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত এবং তিনি অন্যান্য গুনাহসমূহ তিনি ক্ষমা করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন তোমরা যা করো তা তিনি জানেন। সূরা শূরা 25 নম্বর আয়াতে তিনি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ওয়া ইন্নী লাগাফারুন আমি অবশ্যই অতীব ক্ষমাশীল, ক্ষমা করে দেন। লিমান তাবা যে তওবা করবে, ও আমানা এবং ঈমান আনবে, ও আমিলা সালিহান সৎ আমল করবে, সুম্মা ইহতাদা তারপর হেদায়েতের পথে চলেছে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন। তবে শর্ত হচ্ছে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তওবা করার জন্য কিছু নিয়ম বলে দিয়েছেন কিভাবে তওবা করতে হবে। তিনি বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ আল্লাহর কাছে তওবা তো সেই ব্যক্তি পাবে, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ যেই ব্যক্তি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা যারা না জেনে খারাপ কাজ করেছে তাদেরকে তিনি ক্ষমা করবেন। অনেকে বলতে পারেন সুম্মা ইয়াতুবুনা মিন কারিব তারপর আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা ইয়াতুবুনা মিন কারিব তারপর অতি দ্রুত সময় তারা তওবা করে। এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াতে যত বান্দাই গুনাহ করে সবাই জাহালাতের মধ্যে আছে। এই জাহালা হচ্ছে আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই।
মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ তাআলাকে তার সম্মান যথাযথ দিতে পারে না বলেই তো গুনাহটা করেছে। এই জন্য যত মানুষ গুনাহ করে সবাই না জেনে গুনাহ করে। এই জাহাল অর্থ এই নয় যে না বুঝে জানার পরে তওবা করছে, এর অর্থ হলো কেউ যদি কোনো জেনে বুঝে তওবা গুনাহ করে মাফ হবে না, এটা নয়। তওবা এদের সবার জন্য রয়েছে। যে কেউ আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, যত বড় অপরাধী হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন। কিন্তু সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, অর্থাৎ মৃত্যুর আগেই তওবা তাকে সম্পন্ন করতে হবে। ফাউলাইকা ইয়াতুবু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং তিনি প্রজ্ঞাময়। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের জন্য তওবা না যারা গুনাহ করতেই থাকে হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যখন তাদের মৃত্যু এসে যায় তখন বলে যে আমরা এখন তওবা করলাম। অনেকে আসে মৃত্যুর সময় হুজুর ডাকা আরম্ভ করে, হুজুর যেন তওবা পড়িয়ে দেয়। এইটা মৃত্যুর বড় নিঃশ্বাস আসার আগ পর্যন্ত হয়তো নিজে নিজে তওবা করলে আল্লাহ কবুল করবে। তওবার জন্য হুজুরের দরকার হয় না। তওবা অর্থ প্রত্যাবর্তন করা, তওবার শর্ত হচ্ছে সেগুলি পূরণ করা, তাহলে তার তওবা কবুল হবে। কিন্তু আমাদের সমাজে এমন প্রচলন আছে, তওবা করার সময় পায় না, মৃত্যু আসলে তখন শুধুমাত্র তওবার কথা মনে হয়, অনেকে ডেকে এনে হুজুরটাকে তখন তওবার কথা বলে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইজা হাদারা আহাদাহুল মাউত, মৃত্যু যখন এসে যাবে, বড় নিঃশ্বাস যখন চালু হয়ে যাবে, মৃত্যুর কথা যখন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, মৃত্যু পুরোপুরি সামনে এসে যাবে, তখন ক্বালা ইন্নী তুবতুল আন, তখন যদি তওবা হয় সেই তওবা আল্লাহ কবুল করেন না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের তওবা কবুল করেননি। ফেরাউন যখন শেষ মুহূর্তে বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি বনী ইসরাঈল যেটার উপর ঈমান এনেছে আমি সেটার উপর ঈমান আনলাম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন নাই, কারণ এটা ছিল একদম অন্তিম মুহূর্ত। সেই মুহূর্তে আল্লাহ তাআলা কারো তওবা কবুল করেন না, এই জন্য ফেরাউনের তওবা কবুল করেন না। কিন্তু আমরা অন্তিম মুহূর্ত ছাড়া আল্লাহর কাছে ফিরে আসার সময় পাই না। আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে যখন আপনি আল্লাহকে বুঝার, আল্লাহর ইবাদত করার মতো সময় অবশিষ্ট থাকে। আর যখন আপনি আখিরাতের পর্যায়ে দেখে ফেলবেন, যখন ফেরেশতা দেখে ফেলবেন, মৃত্যুর ফেরেশতা দেখে ফেলবেন, তখন আখিরাতের পথে আপনি চলে গেছেন, তখন আর আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এখন আর ঈমান বিল গায়েবের কোনো অবস্থান নেই, এখন তো ঈমান বিল শাহাদা চলে আসছে। এই জন্য আপনার তওবা সেখন আর কবুল হয় না। আর একবার আপনার তওবা কবুল হবে না যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, তখনও আপনার তওবা কবুল হবে না। কারণ এই সময় ঈমান বিল গায়েবের অবস্থা শেষ হয়ে গেছে। মানুষ তখন মনে করবে যে এখন তো কিয়ামত হবেই, কারণ এই কথাটা আগেই বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান বিল গায়েবের অবস্থান শেষ, সেই জন্য সেই তওবা কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তিনি বলেছেন যে যখন এরকম ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا, যেদিন কোনো নিদর্শন চলে আসবে, অর্থাৎ পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে, সেদিন কোনো মানুষের ঈমান আর কবুল হবে না আগে যদি ঈমান না এনে থাকে। এর অর্থ হচ্ছে তখন যেহেতু আলিমুল গায়বের অবস্থান পরিবর্তন হয়েছে, তখন আপনার আর ঈমানের সুযোগ নাই। কারণ ঈমান আনতে হলে গায়বের উপর ঈমান আনতে হয়, জান্নাত জাহান্নাম দেখে ফেলার উপর ঈমান আনার কোনো সুযোগ নেই। যখন দেখবেন যে কিয়ামতের পরিপূর্ণ আলামত শুরু হয়ে গেছে, তখনও আপনার তওবা আর কবুল হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার বান্দাকে কত দরদভাবে ডাকছে, কত দরদভাবে ডাকছে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? এটা কত দরদ করে ডাকছে। ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াদ্র। আল্লাহ তাআলা আরো বলছেন যে তওবা করবে না সে জালেম, ওমাই ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যে কেউ আল্লাহর কাছে তওবা করবে না সেই ব্যক্তি হচ্ছে জালেম। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উন্নত বলেছেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রত্যেক নবী তওবার প্রতি তার উম্মতকে আহ্বান জানিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ও আনিস্তাগফিরু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থী হও, ওয়া তুবু ইলাইহি, তার কাছে তওবা করো, তার কাছে প্রত্যাবর্তন করো। ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার রব তিনি কাছে, অর্থাৎ তওবা কবুল করার জন্য নিকটে, এবং তিনি তোমাদের ডাকে সাড়া